আমি রাসেল বলছি, তোমাদের সে ছোট্ট রাসেল। কি দোষ করেছিলাম আমি? আবৃত্তি করছি কবিতা। আমি রাসেল বলছি, কবি অনন্ত বিকাশ। আমি রাসেল বলছি, তোমাদের সে ছোট্ট রাসেল, যার দুষ্টুমিতে অতিষ্ঠ হতে তোমরা। কি দোষ করেছিলাম আমি, আমার পরিবার, যার জন্য সপরিবারে এভাবে নির্মমভাবে আমাদেরকে হত্যা করতে হলো? এটাই আমার পিতার দোষ ছিল? তোমাদের হাতে একটি স্বাধীন রাষ্ট্র, একটি পতাকা, একটি মানচিত্র তুলে দিয়েছিল বলে? রাতের বেলায় অনেকবার কেঁদেছি, মাকে বলেছি, মা বাবা কোথায়? মা কতবার যে আমাকে তার সজল নয়নে আঁচলে মুখ লুকিয়ে সত্যের মতো করে মিথ্যে কথাগুলো বলতো। তোর বাবা কদিন বেড়াতে গেছে, এই তো কালই এসে পড়বে। বাবা তখন জেলে, তখন আমি কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়তাম। আমি আমার বাবার আদর স্নেহ থেকেও বঞ্চিত হয়েছিলাম। বাবা তোমাদেরকে, এই দেশকে, এই নিপীড়িত জাতিকে খুব ভালোবাসতো বলে। আর তোমরা কিনা আমাদের সকলকে এভাবে পেওনিকের আঘাতে, গভীর বিকট শব্দে রক্তে রঞ্জিত করে দিলে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটিকে। কি লাভ হলো বলো? আমার তো স্বপ্ন ছিল অন্য একটি নাগরিকের মতো করে বাঁচতে। স্বাদ ছিল আর লাভ ছিল। আমি রাসেল বলছি, আমি সেই সবুজের মতো নিষ্পাপ শিশুটি বলছি, যারা আমাকে, আমাদেরকে নির্মমভাবে হত্যা করেছো, তারা এই বাংলার মাটি থেকে একদিন চিরতরে বিলীন হবে। কি দোষ করেছিলাম আমি, আমার পরিবার? তখন তো আমার বয়স সবে মাত্র 10 পা দিয়েছিলাম। তোমাদেরকে এতটুকু মায়া মমতা ছিল না? তোমাদেরকে আমার মতো আধ ভাঙা কোলের সন্তান ছিল না? তোমাদের কি ক্ষমতার এতই লোভ ছিল? তাহলে বাবাকে বলে দিতাম। বাবাকে তো কোনোদিন তেমন করে পাইনি, তাতে কি হয়েছে? বাবার হাতে পায়ে ধরে বলতাম, সব কিছু তোমাদেরকে দিয়ে দিত। যে ছেলেটি ভূমিষ্ঠ হওয়ার পর থেকে পিতার সকল কিছু থেকে বঞ্চিত, আর সেই ছেলেটিকেও শেষ পর্যন্ত মেরে ফেলতে হলো। তার পরিবারকে নিশ্চিহ্ন করে দিতে হলো এই বাংলার মাটি থেকে। আমি রাসেল বলছি, হাসুপা, আপু, তোমরা তো বেঁচে থাকবে। তোমরাই এই দেশকে, এই দেশের সরল মানুষগুলোর পাশে দাঁড়িয়েও বাবার মতো করে ভালোবেসো। আমি শপথ নিয়ে বলছি, এই দেশ একদিন মোশতাক ও তার দোসরদের পাশবিকতার নির্যাতন থেকে রক্ষা পাবে। শত্রুমুক্ত হবেই হবে। আমি রাসেল বলছি, আমি রাসেল বলছি, আমি রাসেল বলছি।